তারেক সাহেবের যে গুরুত্ব যেটা সেটা অন্য সে গুরুত্ব হবে না। কারণ হচ্ছে এই দেশ সৃষ্টি করার জন্য তারেকের ফাদারের যে ভূমিকা আর জামাতের সে ভূমিকা এক ভূমিকা না তো। সুতরাং ওনাকে তারপরে ওনার রিস্ক বেশি, উনি বড়, ওনাদের রিস্ক বেশি, সেই জন্য ওই বিবেচনায় রাষ্ট্র ডিক্লেয়ার করছে। সেটা ভুল করছে না শুদ্ধ করছে এটা অন্য ব্যাপার, কিন্তু রাষ্ট্র এটা ডিক্লেয়ার করছে, তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডিক্লেয়ার করছে, সেই হিসেবে তার প্রোটোকল যা যা দরকার তাই দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের এত কিছু হওয়ার পরও আওয়ামী লীগ যদি এখন দাঁড়ায়, এই যারা কচিকাঁচা পার্টি যারা আছে সব মিলাই তো এই ভোটের চেয়ে তারা বেশি পাবে, যেটা রিয়েলিটি, এটা মানতে হবে, রিয়েলিটিটা মানতে হবে। এখনো যে আওয়ামী লীগের, এটা কি আমার আলোচকরা কি মনে করে যদি কালকে আওয়ামী লীগের সুযোগ দেওয়া হয় তাহলে যত রকম আছে বিএনপি বাদ দিলে সব পার্টি হইলে একেবারে ওদের সমান হবে? চড়াই পাখি আর বাজ পাখি কিন্তু দুইটাই পাখি ক্যাটাগরিতে পড়ে, দুইটার সমান নয়। পাখি হইলেও যে সব সমান হয় না। যেমন নবীর মধ্যে 1,56,000 পয়গম্বর রয়েছে, হযরত মুহাম্মদ 1 নম্বর। এখন অন্য নবীদের সাথে ওনার তুলনা হচ্ছে না, ব্যস্ত সমতা এক্সপ্রেস করে না, জান্নাতুল ফেরদৌস 1 নম্বরে করছে। মানুষ বিবেচনায়, ব্যক্তি বিবেচনায় তার গুরুত্ব বিবেচনা করা হয়, সেইভাবে তাকে করা হয়। ভোট একটা হইলে যে বাস পাখি উঠতে পারে, চড়াই পাখি উঠতে পারে, তো দুইটা কি এক তো সমান করা যাবে না? এই জন্য সিআইপি বিআইপি এই কথাগুলি সমাজে প্রচলিত আছে, আইনসম্মতই আছে এটা। তো এখন তারেক সাহেবের যে গুরুত্ব যেটা সেটা অন্য সে গুরুত্ব হবে না। কারণ হচ্ছে এই দেশ সৃষ্টি করার জন্য তারেকের ফাদারের যে ভূমিকা আর জামাতের সে ভূমিকা এক ভূমিকা না তো। সুতরাং ওনাকে তারপরে ওনার রিস্ক বেশি, উনি বড়, ওনাদের রিস্ক বেশি, সেই জন্য ওই বিবেচনায় রাষ্ট্র ডিক্লেয়ার করছে। সেটা ভুল করছে না শুদ্ধ করছে এটা অন্য ব্যাপার, কিন্তু রাষ্ট্র এটা ডিক্লেয়ার করছে, তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডিক্লেয়ার করছে, সেই হিসেবে তার প্রোটোকল যা যা দরকার তাই দেওয়া হচ্ছে। এরপরে আইন শৃঙ্খলার মধ্যে আসার আগে আমি যেমন ইলেকশন কমিশন সম্বন্ধে যে কথা বলা হয়েছে সেটার ব্যাপারে আমি একটু বলতে চাই। সেটা হলো যে পুলিশে যখন তার সবকিছু 10 জন মারা যায় তখনও পুলিশ প্রেস নোট দেয় আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণ হারানো হলেও এটা বলা হয় না। কেন বলা হয় না? কমান্ডার যদি ওই কথা বলা হয় তাহলে আরো একটা প্যানিক সৃষ্টি হয়। যেমন যুদ্ধের সময় যদি 10 জন মারা যায়, অনেক জায়গা দখল করে ফেলে, তখনও বলে যে আমাদের দখলে আছে, কারণ অন্য অন্য ফ্যাক্টরের জন্য কাজ করে এই কথাগুলি বলা হয়। না হলে তো অন্য অন্য যারা সোলজার আছে তারা মনোবল হারাই ফেলবে। তো ইলেকশন কমিশন যে কথা বলছে তার পজিশন অনুসারে সে সঠিক বলছে, কারণ সে তো প্যানিক সৃষ্টি করতে পারবে না। কিন্তু যেটা সে বলছে ওর জায়গা থেকে সেটা বলছে, যদিও এটা সঠিক নয়। যে এইটা যে তারা 15 মাসের মধ্যে আইন শৃঙ্খলা সৃষ্টি ঠিক করতে পারলো না, ঢাকার মধ্যে পত্রিকা অফিস জ্বালাচ্ছে, এটা এই হেডকোয়ার্টার থেকে পুলিশ হেডকোয়ার্টার পুলিশ কমিশনার অফিস থেকে কতটুকু দূরত্ব? এখানে পুলিশের ভ্রাম্যমান পুলিশ আছে, মোবাইল পুলিশ আছে, তো সেগুলি সেই অফিসে তারা কিছুই করতে পারলেন না। তারপরে সম্পাদক যেটা আমার নুরুল কবির সাহেব যেটা বললেন যে টেলিফোন করার পরও ওনারা যেভাবে রিয়াকশনটা দেখানো উচিত ছিল সেভাবে দেখায় নাই, ফায়ার ব্রিগেড আসে নাই। তো এগুলি এইখানে যদি হেডকোয়ার্টারের মধ্যে এই দশা হয় তাহলে আমরা কেন আশা করব গ্রামগঞ্জের প্রতিটা ভোটের বাক্স রক্ষা করতে পারবে এই গভর্নমেন্ট বা এই আইন শৃঙ্খলা বাহিনী? এটা আশা করাই তো আমাদের এটা সঠিক না। কারণ এখানে যদি রাজধানীর বুকে যদি এটা নিরাপত্তা দিতে না পারে, এখনো মব ল্যান্সিং হচ্ছে। 2 নম্বর হলো এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হইলে সেটা নিরপেক্ষতা হারাবে, কারণ এই গভর্নমেন্ট অলরেডি নিরপেক্ষতা হারাই ফেলছে। তারা কিংস পার্টি করছে, তাদের প্যাট্রোনাইজে পুলিশের রিগুজিশন করে তাদেরকে ইয়ে দিছে, তাদের ক্যাবিনেটে মন্ত্রী ছিল, এবং তারা কয়দিন আগে এখান থেকে পদত্যাগ করে আবার ইলেকশন করবে, আবার এখন অন্য কারণ বশত দেখছে যে এলাকা খবর ভালো না, সেই জন্য তারা ইলেকশন না দাঁড়াইয়া অন্য ভূমিকা পালন করছে। আর এরপরে ইলেকশন কমিশন, যে আমি ধন্যবাদ দিতে চাই, ইলেকশন কমিশন যারা ইলেকশনে নিয়োজিত ছিল তারা ভোট দিতে পারতো না, বিদেশের ভোট দিতে পারতো না। এটা আমি ইলেকশন কমিশনকে নিজে রিকোয়েস্ট করছি, অলরেডি ওনারা, এটা হয়েছে এত বছর পরে, এখন যে দায়িত্বরত অফিসার আছে, ইউনোডিসি আছে, ওসি পুলিশ আছে, ওইগুলি সবাই এরা ভোট দিতে পারবে, এটা ডাকে ভোট দিবে। বিদেশিরাও নাগরিকরা এই দেশে রেমিটেন্স আসে, এই দেশের ভূমিকা রাখছে, ওরা দীর্ঘদিন থেকে এত বছর স্বাধীন হয়েছে, তারা ভোট দিতে পারতো না, এখন এই নতুন করে এটা চালু করা হয়েছে। ইলেকশন কমিশনের আমরা তো ইলেকশন আমাদের প্রবলেম না, হাসিনা তো ইলেকশন করছিল। কারণ আমার বইয়ের বিষয় হইতে আমরা সবাই চাচ্ছি ক্রেডিবল অংশগ্রহণমূলক ইলেকশন। এখন এই গভর্নমেন্ট বা এই ইলেকশন কমিশন এটা করতে পারবে কিনা? ইলেকশন কমিশন এখানে কোর্ট থেকে রায় আছে, কয়েকটা পার্টি, তারপরে এটা দেখা যাচ্ছে যে একজনকে তারা কোর্টের আদেশের পরে তাদের ইলেকশনে অংশগ্রহণ করতে দিছে, আর 2-3 জনকে তারা ইলেকশনে কন্টেস্ট করতে যাচ্ছে। তো এটা আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন করলেন, বলছে ওইটা আমাদের আমলে হয় না, এটা আর এটা আমরা করছি। এই কথাটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। কারণ অংশগ্রহণমূলক ইলেকশন যদি আমরা করতে চাই তাহলে যারা আসতেছে অলরেডি 2টা পার্টি, একটা বড় পার্টি ইলেকশনের বাইরে থাকতেছে,
তারপরে এখানে আমাদের ক্যান্ডিডেট 2 জন মারা গেছে, টোটাল মারা গেছে 10 থেকে 12 জন এই পর্যন্ত। ইলেকশনে এখনো পুরা ক্যাম্পেইন শুরু হয় নাই। তো ক্যাম্পেইন শুরু হলে আরো বহু কিছু হইতে পারে, কারণ আমাদের যে অস্ত্রগুলি এসএসএফ এর অস্ত্র নিচে হাসিনার বাসার থেকে যে সিকিউরিটি ছিল অস্ত্রগুলো, অত্যাধুনিক অস্ত্রগুলি চলে গেছে, এগুলো উদ্ধার করতে পারা যায় নাই। তারপরে থানা লুট হয়েছে, সে অস্ত্র উদ্ধার করতে পারে নাই। বাই দিস টাইম অনেকগুলি আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে খবর আসতেছে যে ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম তারা দেখছে তাদের লেসপন্সার চলে গেছে, তাদের লেসপন্সারকে রক্ষা করার জন্য এরা সাকসেস, এরা চাচ্ছে না। তো না চাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যত রকম তাদের যতটুকু শক্তি আছে তারা পুরোটাই প্রয়োগ করবে ইলেকশন যেন সঠিকভাবে না করতে পারে, বা এখানে সন্ত্রাস রাহাজানি এগুলি সৃষ্টি করতে পারে ইলেকশন আগে। আমরা কিন্তু ঘুমাইলে চলবে না। আর এই গভর্নমেন্টের উপরে আমরা আস্থা রাখতে পারছি না, কারণ যেহেতু 16 মাসে তারা আইনশৃঙ্খলা এখনো ঠিক করতে পারলো না। এখন ঢাকার বুকে তারা পাথর মারিয়া লোক মারছে, দেখছে কোনো একটা লোকের দায়িত্ব নিরূপণ করে তাকে আইনের আওতায় বা তাকে জেল হাজতে পাঠাতে পারে নাই। এই যে ডিটারেন্ট অ্যাকশন, এইটা এই গভর্নমেন্ট দেখাইতে পারছে না। ফলশ্রুতিতে এগুলো হচ্ছে। এই বাচ্চারা যখন তাই সিল চাপড় মারিয়ে নিয়ে আসবে, যেখানে আমরা দেখছি হোম মিনিস্টারের সামনে ছাত্ররা বলতেছে আপনি পদত্যাগ করেন, 1 কোটি টাকা দেব, এই সাহসও দেখাচ্ছে। তারপর উনি ফ্যাল করে তাকায় আছেন। ওনারে শুনছিলাম একবার এখান থেকে পরিবর্তন করবে, ওনাকে সেটা এখন আর কোনো কিছু নাই। মাঝখান দিয়া দেখা যাচ্ছে বিশেষ সহকারী পদত্যাগ করছে, এইসব কাণ্ড কিন্তু দেখে ওনাকেও আবার অপসারণ করা হয় না, উনি পদত্যাগ করছে। এবং যার ব্যক্তিত্ব সম্পন্ন লোক থাকলে পদত্যাগ সে করবে। যদি একটা মন্ত্রণালয়ের মন্ত্রীকে তার চিফ গেস্ট করে তার অপসারণ, তার 1 কোটি টাকা দিবে, সে যেন পদত্যাগ করে, এই কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে পারে, তাহলে যারা এসব বলতেছে তারা যে ভোটের বাক্স ওখানে ইউনো ওসি ডিসি থাকবে, ওদের কি পাত্তা দিবে? মন্ত্রীরা কি অবস্থা করছে সেখানে? ওসি বা ওখানে যে ইলেকশনের ইয়ের মধ্যে নিয়ন্ত্রণে যারা থাকবে, তারা কি ওই ওই ছেলেদের সাথে কোনো কথা বলে কোনো ইয়েতে যাইতে পারবে? কারণ তারা তো দেখছে তাদের বসের এরকম করার পরে বস না পদত্যাগ করছে না তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু উনি আসছেন এখানে, কিন্তু বরঞ্চ আত্মমর্যাদা নিয়ে যেখানে খোদা বক্স পদত্যাগ করছে। আমি মনে করি উনি সঠিক করছেন, কারণ যার আত্মমর্যাদা আছে সে এখানে তার দাওয়াত দিয়ে অপমান করবে আর সেটার ব্যাপারে কোনো ডিটারেন্ট অ্যাকশন নিতে পারবে না। আমাদের হোম অ্যাডভাইজার তো বলা উচিত ছিল 1 কোটি টাকা দিলে আমি পদত্যাগ করব, তোমার সোর্সটা বলো আগে, কোথা থেকে টাকাটা বলতে করবা, তারপরে এইটা বলতেছে। তো এখানে যদি ফেল করে হাসে, অন্যায় হচ্ছে চোখের সামনে, কোনো সরকার থেকে যেটা নেওয়া, যে অ্যাকশনটা নেওয়ার কথা সেটা নিচ্ছে না, তাতে ফলশ্রুতিতে এটা এনকারেজ হচ্ছে, আরো বড় মাত্রা বেশি মাত্রায় আবার এগুলি হচ্ছে। আর আমি এই যে দখলদার এবং লুট ছাদাবাজি যেটা করতেছে বিএনপির লোক যারা করছে, আমি বিএনপির থেকে সরকারকে দায়ী করব। সরকার কেন বিএনপি আওয়ামী লীগ দেখবে? সরকার দেখবে যিনি সাদাবাজ হিসেবে দেখে তাকে কাস্টডিতে আইনের আওতায় নেবে। সরকার তো সেটা নিচ্ছে না, তাহলে আমরা এটা বিএনপির কথা আমরা বলছি কেন? বিএনপি তো ক্ষমতায় নাই। 1 2 নম্বর হলো বিএনপির লোকজনের অ্যাটর্নি জেনারেল বানানো হচ্ছে, ওটা বানানো হচ্ছে, ওটা কেন ওটা বানবে? বিএনপি নিবে কেন? জামাতের লোক নিবে কেন? এই গভর্নমেন্ট তো নিউট্রাল গভর্নমেন্ট, তার নিউট্রালিটি উনি রক্ষা করতে পারছেন না। আমরা আশা করছি উনি নিউট্রাল ভাবে উনি যাকে ভালো মনে করবে তাকে নিবে। তারপরে এত কথা আসার পর কোনো একটা ডিসেবল করতে পারলেন না, ওই ওই জন্য ওই লয় লস্কর ওই ওই লেফটেন্যান্টদের নিয়ে উনি ইলেকশন করবে, আর সেটা সঠিক ইলেকশন জাতীয় উপহার দিতে পারবে। আমি মনে করি এটা রেকর্ডে রাখেন, কোনো মতে এই ইলেকশন তারা সঠিক ইলেকশন করতে পারবে না। আমি প্রথমেও বলছি, তাই আজও বলতেছি, কারণ একটা মৃত্যুর আগে একটা সিমটম দেখা যায়, এই লোক মারা যাবে চেহারায় বলে দেয়। তো ওনারা যেসব কার্যকলাপ করতেছে, এনারা নিউট্রাল একটা ইলেকশন জনগণকে উপহার দিবে আমার বিশ্বাস হচ্ছে না। খালি স্বপ্ন দেখলে তো হবে না, কারণ এটা 16 মাসে ওনারা কোনো আইন শৃঙ্খলা এখনো ঠিক করতে পারে না। তাহলে গ্রামগঞ্জের ভোটের বাক্সগুলি পাহারা দেওয়ার জন্য কারা পাহারা দেবে? সিভিল ইলেকশন কমিশনের ভালো লোক, কমিশনার নিয়োগ করছে, ওরা ভালো লোক, কিন্তু ওরা তো এই যে এর আগে ওই কথা বলছি যে যারা রাতের ভোট দিনে করছে, যাদের একটা বিবেকবান লোক নাই যে হাসিনার ওটার প্রতিবাদ করে পদত্যাগ করবে, একটা করে না, তাহলে ওই লোকগুলি তো ইলেকশন করতেছে আবার। তাহলে এদের তো দায়িত্ব নিরূপণ করে এদের পত্র বাড়িতে পাঠানো উচিত ছিল। আমাদের যত ছাত্র আন্দোলন ছিল ওদেরকে দেখে দেখে যার উপযুক্ততা অনুসারে দেখে ইলেকশন কমিশনে চাকরি দিতে পারতো, অন্য জায়গায় চাকরি দিতে পারতো, সেটা করে নাই। তারপরে ছাত্রদেরকে তাদের আমরা তো স্বাধীনতা যুদ্ধ করছি, আমি একজন মুক্তিযোদ্ধা, তা আমরা তো মুক্তিযুদ্ধ করছি, আমরা তো পাওয়ার শেয়ার করি নাই। তো দেশ সৃষ্টি করলাম, পাওয়ার শেয়ার করলাম না। আর সরকার পরিবর্তন করা, দেশ সৃষ্টি করা, রাষ্ট্র পরিবর্তন করা এক জিনিস। সেখানে তখন নুরে আলম সিদ্দিকী, আসম আরব, কেউ সিরাজুল আলম খান, কেউ কাউকে মন্ত্রী বানায় নাই। তারা লেখাপড়ায় চলে গেছে। জাতিকে অগ্রসর হতে হলে তো লেখাপড়া লাগবে। এখন সবাই আমরা এমপি হব, এখন 16 বছরে এত এমপি হচ্ছে চাচ্ছে, সবাই এমপি হবে। কারণ এরপরে এদেরকেও খোড়া বানাচ্ছে, কারণ এরা পরবর্তীকালে না স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারবে না কোনো চাকরি পাবে। এখন যেগুলি তারা কোঠার জন্য আসছে, ওরা পরীক্ষা দিলে এখনো তারা গ্রাজুয়েশন নিতে পারে নাই। তাহলে বহির্বিশ্বে আমরা কম্পিট করতে গেলে লেখাপড়া যে গুরুত্বহীন করে ফেলতেছে এই গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট সবচেয়ে বেশি ক্ষতি করছে ছাত্রদেরকে রাজনীতির মধ্যে ইয়ে করা, তাদের
ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করা উচিত ছিল, লেখাপড়া করো, তোমরা সুযোগ জীবনে বহুত পাবা, সেটা বলে নাই। এটা এখন তাদের লোভ লালসা ধরে গেছে, টাকা পয়সা, এদের ব্যাকগ্রাউন্ড, এদের বাপ চারা কি করতো সব দেখলে দেখা যাচ্ছে যে ওই রকম কোনো লোক পাওয়া যাচ্ছে না। যারা দিনে আনে দিনে খায়, এখন তারা মার্সিডিজ চালাচ্ছে, মানে পাজারও চালাচ্ছে। হ্যাঁ, তো এই কয়দিনে এই টাকা হঠাৎ করে কোথা থেকে আসলো? তাইলে আমরা সোত্তালে টাকা টানলে লাভ হইল কি? আমরা হাসিনাকে যে কারণে বলছি, হাসিনা ইলেকশনটা রাতের ভোট দিনে করছে, ক্রেডিবল ইলেকশন করতে পারে না, পার্টিসিপেট ইলেকশন করে না, যারা কুত্তা মার্কা কুত্তা শুয়ে আছে, আমরা এগুলো দেখছি। তো এখন একটা বড় অংশ বাইরে আছে, এখনো ইনারা যারা, যে আমরা বলি জোট করতে চাই, স্বামী স্ত্রী নিয়ে এক পার্টির একটা, এখন পার্টি হইলে তো হবে না, সব পার্টি এখানে ভোটে কারা অগ্রসর হয়ে আছে, ভোটের দিক দিয়ে অগ্রসর হয়েছে, এরা সবাই যা আছে এখনো আওয়ামী লীগের এত কিছু হওয়ার পরও আওয়ামী লীগ যদি এখন দাঁড়ায়, এই যারা কচিকাচা পার্টি যারা আছে সব মিলাই তো এই ভোটের চেয়ে তারা বেশি পাবে, যেটা রিয়েলিটি, এটা মানতে হবে, রিয়েলিটিটা মানতে হবে। এখনো যে আওয়ামী লীগের, এটা কি আমার আলোচকরা কি মনে করে যদি কালকে আওয়ামী লীগের সুযোগ দেওয়া হয় তাহলে যত রকম আছে বিএনপি বাদ দিলে সব পার্টি হইলে একেবারে ওদের সমান হবে? সমান হবে না, কারণ কিছু অন্ধভক্ত আছে এদের, যদিও এরা, আমি সমর্থন করি না অন্ধভক্ততা, আমি সমর্থন করি না, কিন্তু রিয়েলিটি আমাকে বলতে হবে। আমি এই পর্যন্ত আপাতত এটাই বললাম।